বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদুর রহমান, প্রভাষক, করনীতি ও সুশাসন, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের করনীতি ও সুশাসন বিষয়ে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় 1947 সালের 12 স্বাধীনতা আইন। এই 1947 সালের এই 12 স্বাধীনতা আইন সম্পর্কে আলোচনা করার পূর্বে তোমাদের 1947 সালের 3রা জুন পরিকল্পনা সম্পর্কে ধারণা থাকা দরকার। এখন আমরা এই 3রা জুন পরিকল্পনা বা লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে একটু আলোচনা করব। খেয়াল করো, মন্ত্রিমিশন পরিকল্পনার পর ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চরম অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। মুসলিম লীগ 1946 সালের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস এবং 2রা সেপ্টেম্বর কালো দিবস পালন করলে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এরই ফলে 1947 সালের 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবে রূপদানের জন্য লর্ড ওয়াবেলের স্থলে লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের নতুন ভাইসরয় নিয়োগ করা হয়। লর্ড মাউন্টব্যাটেন 1947 সালের 22 মার্চ দিল্লিতে আগমন করেন এবং 24 মার্চ শপথ গ্রহণ করেন। কংগ্রেস ও মুসলিম লীগ এর সাথে ক্ষমতা হস্তান্তর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির জন্য তিনি নির্লস প্রচেষ্টা চালান। 1947 সালের 2রা জুন নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ এবং শিখ নেতা বলবৎ সিংয়ের সাথে ঘরোয়া বৈঠকে মিলিত হয়ে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা গ্রহণ করেন তা 3রা জুন জনগণের সম্মুখে তুলে ধরেন। এটি 1947 সালের 3রা জুন পরিকল্পনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল 1947 সালের 3রা জুন পরিকল্পনা। এই 1947 সালের 3রা জুনের লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনাকে ব্রিটিশ পার্লামেন্ট 1947 সালের 18ই জুলাই যে আইন পাস হয় সেটি হচ্ছে 1947 সালের 12 স্বাধীনতা আইন। অর্থাৎ 1947 সালের 3রা জুন লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা ব্রিটিশ পার্লামেন্টে 1947 সালে 18ই জুলাই যে আইন পাস হয় সেটাই ছিল 1947 সালের 12 স্বাধীনতা আইন। এখন আমরা এই 12 স্বাধীনতা আইন অর্থাৎ 1947 সালের এই 12 স্বাধীনতা আইনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দুটি ডোমিনিয়ন সৃষ্টি। এই আইনে ভারতবর্ষকে বিভক্ত করে ভারত ও পাকিস্তান নামে দুইটি ডোমিনিয়ন গঠনের কথা বলা হয়। ডোমিনিয়ন দুটি কার্যত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ব্রিটিশ পার্লামেন্টের কোনো আইনের কার্যকারিতা এই দুটি ডোমিনিয়নে আর কার্যকারী নেই এই আইনের ফলে। এরপরে আছে ডোমিনিয়ন গণপরিষদ। এই আইনে দুটি ডোমিনিয়নের জন্য দুটি গণপরিষদ
গঠন করা হয়। গণপরিষদ দুটি হাতে স্ব দেশের সংবিধান প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়। সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত গণপরিষদ অর্থাৎ গণপরিষদ দেশের আইন পরিষদ হিসাবে কাজ করবে, এই আইনে এই কথাটা বলা হয়। এরপরে ব্রিটিশ দায় দায়িত্বের অবসান এবং দেশীয় রাজ্যের স্বাধীনতা। এই আইনের ফলে দেশীয় রাজ্যগুলোর ওপর ব্রিটিশ রাজের দায় দায়িত্বের অবসান ঘটে এবং ব্রিটিশ রাজ্যের সার্বভৌমত্ব বিলুপ্তি ঘটে। 14ই আগস্ট থেকে দেশীয় রাজ্যগুলো ভারত পাকিস্তানের যে কোনো রাষ্ট্রের সাথে যোগদান করতে পারবে অথবা স্বাধীন থাকতে পারবে। এরপরে ভারত ও পাকিস্তান সৃষ্টি। এই আইনের ফলে আসামের সিলেট জেলা, পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান নিয়ে পাকিস্তান গঠিত হয় এবং ভারতবর্ষের অবশিষ্ট অংশ নিয়ে ভারত ইউনিয়ন গঠিত হয়। এরপরে 1935 সালে ভারত শাসন আইনের সংশোধনী। ডোমিনিয়ন গণপরিষদ কর্তৃক সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ডোমিনিয়ন দুটির শাসন ব্যবস্থা 1935 সালের ভারত শাসন আইনের নিম্নলিখিত সংশোধনী সাপেক্ষে শাসিত হবে। একটি হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা বিলুপ। গভর্নর জেনারেল ও গভর্নরদের স্বেচ্ছাধীন ক্ষমতা, বিশেষ ক্ষমতা ইত্যাদির অবসান ঘটবে। স্ব মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী তারা শাসন কার্য পরিচালনা করবেন। এরপরে গভর্নর জেনারেলের নিয়োগ। ভারত ও পাকিস্তানের মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী ব্রিটিশ রাজ গভর্নর জেনারেল নিয়োগ করবেন। এরপরে ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা হ্রাস। এই আইনের ফলে ডোমিনিয়ন দুটির আইন বা শাসন কার্যে ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা হ্রাস পায়। এরপরে আছে কমনওয়েলথের থাকা বা না থাকার স্বাধীনতা। এই আইনের ফলে ডোমিনিয়ন দুটি ইচ্ছা করলে কমনওয়েলথের সাথে থাকতে পারবে অথবা কমনওয়েলথ থেকে বের হয়ে আসতে পারবে। এরপরে ভারত সচিব পদের অবসান। এই আইনের ফলে ভারত সচিবের অবসান ঘটে। তবে ভারত ও পাকিস্তান ডোমিনিয়ন দুটির সাথে সম্পর্ক রক্ষার দায়িত্ব কমনওয়েলথ সেক্রেটারির ওপর অর্পণ করা হয়। এরপরে আছে ভারত সম্রাট উপাধি বিলোপ। এই আইনের ফলে অর্থাৎ 1947 সালের এই ভারত শাসন এই আইনের ফলে এই ব্রিটিশ রাজের ভারত সম্রাট উপাধির বিলুপ্তি সাধন ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মোটামুটি আজকে 1947 সালের এই 3রা জুন পরিকল্পনা এবং 1947 সালের ভারত স্বাধীনতা আইনটা কী এবং ভারত স্বাধীনতা আইনের কিছু বৈশিষ্ট্য আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্লাসটা মনোযোগের সাথে ফলো করেছো।
আবারও তোমাদের এই করোনার সংকটকালীন মুহূর্তে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।